আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গুগল ফর্মস কি, গুগল ফর্মসের ইন্টারফেস, পাশাপাশি গুগল ফর্মসের যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর কোনটার কি কাজ সেই সম্পর্কে একটু ওভারভিউ দিয়েছিলাম আপনাদেরকে, ধারণা দিয়েছিলাম। আজকে আমরা মূলত সেই টুলসগুলো ব্যবহার করে কিভাবে একটি ডাটা কালেক্টিং ফর্ম গুগল ফর্মসের মধ্যে ক্রিয়েট করা যায় সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে ডাটা কালেক্টিং ফর্ম। আপনারা আমাদের ইন্টারফেসে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অনলাইন এডমিশন একটা ফর্ম। সো আমরা আজকে এই ফর্মটা কিভাবে ক্রিয়েট করে বা এই রিলেটেড ডাটা কালেক্টিং ফর্ম কিভাবে ক্রিয়েট করে সেটা শিখবো। ফার্স্ট অফ অল হচ্ছে সবার আগে নাম বা কিভাবে ডাটা ফিল্ডগুলো দেওয়া আছে, এই ফিল্ডগুলো অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্ট কি করবে, নাম দিবে। সাপোজ আমি এখন নাম দিচ্ছি ধরেন হাসান, ওকে, অ্যান্ড ফাদার্স নেম দিচ্ছি কি ধরেন কামরুল, ওকে, এরপরে মাদার্স নেম দিয়েছি ধরেন লিফি, আমি জাস্ট শর্ট লিখে দিচ্ছি আর কি। অ্যান্ড দেন জেন্ডার দিতে বলতেছে, জেন্ডার কি, জেন্ডার মেল দিচ্ছি। অ্যান্ড আদার্স অপশনগুলো আছে, যে অপশনটা আপনার প্রয়োজন আপনি সেই অপশনটা চেকমার্ক দিলেই হবে। হ্যাঁ, সো আমার হচ্ছে কি মেল, আমি মেলটা দিলাম। ডেট অফ বার্থ, যার যে ডেট অফ বার্থ সেটাই দিবে, আমি আপাতত আজকে ডেটটাই দিয়ে দিচ্ছি। অ্যান্ড অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ধরেন কুমিল্লা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো মোবাইল নাম্বার যদিও এখানে ফুল অ্যাড্রেসটাই হবে 08159146662। হ্যাঁ, এডুকেশনাল লেভেলটা তো এখানে ধরেন আমারটা নাই। অ্যান্ড এখানে অবশ্যই আমরা এটা স্পেসিফিক কিছু ইয়ের জন্য, প্রশিক্ষণার্থীদের জন্য মূলত এই ফর্মটা ক্রিয়েট করছিলাম। অর্থাৎ এটা ডিসকাউন্টের একটা বিষয় ছিল, তো এসএসসি অথবা এইচএসসি যে ইকুইভ্যালেন্ট যে বিষয়টা সেটাকে মাথায় রেখেই মূলত আমরা ফর্মটা তৈরি করছিলাম। সো আপাতত ধর আমি এসএসসি দিয়ে দিচ্ছি, বা আদার্স যেহেতু আবার নাই আমি আদার্স দিয়ে দিচ্ছি। অ্যান্ড কোর্স নেম, কোন কোর্সে ভর্তি হবে সেটা সাপোজ আমি অ্যাবভ এজ হচ্ছে ড্রপ ডাউন আসছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার এডুকেশনাল লেভেলের যে রেজাল্টটা, এসএসসিতে যে কি আমার রেজাল্টটা কী ছিল, ফার্স্ট ক্লাস ছিল নাকি থার্ড ক্লাস নাকি সেকেন্ড ক্লাস, কোনটা ছিল। হ্যাঁ, সো সাপোজ আমি ফার্স্ট ক্লাস দিয়ে রাখছি অ্যান্ড এইচএসসিতে সেকেন্ড ক্লাস দিয়ে রাখছি। সো এটা কিন্তু আমার একটা কলাম আকারে আমি একটা ডাটা কালেক্ট করতেছি। ওকে, এরপর সাবমিট দিলে এই ডাটাটা কি হয়ে যাবে বা এই ফর্মটা সাবমিট হয়ে যাবে আপনার যে মেইল বা যে জিমেইলের আন্ডারে আপনি ফর্মটা ক্রিয়েট করছেন সেই জিমেইলে একটা কি আপনার ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে বা এই সাবমিশনটা ওইখানে সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড আপনি এটা ওভারভিউ করতে পারবেন। কীভাবে ওভারভিউ করতে হয় সেটাও আমরা আলোচনা করতেছি। সো ওভারঅল এরকম একটা ফর্ম আমরা ক্রিয়েট করবো। এখন চলুন দেখি কীভাবে করতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে যাব, নতুন একটা ট্যাবে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা forms.new দিতে পারি, যেটা আমরা অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রেও করে থাকি। আদারওয়াইজ আমরা এখান থেকে যে গুগলের যে আইকনটা আছে এখান থেকে সফটওয়্যার, অ্যান্ড এখান থেকে আমরা ফর্মসে ক্লিক করতে পারি, এই যে ফর্মস। সো একটু লোড দিবে, লোড নেওয়ার পর আমাদের সামনে গুগল ফর্মসের যে একটা ইন্টারফেস সেটা আসবে। দেন এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম ক্রিয়েট করব। সো ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্মের ইন্টারফেস আসছে, অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট ফর্মের নামটা দিব যে এই ফর্মটা কিসের। সো আমরা দিচ্ছি কি স্টুডেন্ট ইনফরমেশন বা ট্রেনিং ইনফরমেশন বা ট্রেনিং এডমিশন ইনফরমেশন, যেটাই দিই ট্রেনিং এডমিশন ইনফো। হ্যাঁ, দেন আমরা ফর্ম ডিসক্রিপশন, একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারি। চাইলে অন্য আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের লেখাটা লিখতে পারবেন, একটা সাবটাইটেল বা ডকুমেন্ট একটা ডেসক্রিপশন দিতে পারেন, এই আর কি। ফর্মে একটা ডিসক্রিপশন এখানে অ্যাড করতে পারেন, এই আর কি। তারপরে হচ্ছে এখানে যে আনটাইটেল কোশ্চেন, এখানে আমরা আমাদের কোশ্চেনটা করবো। এখানে আনটাইটেল কোশ্চেন, এখান থেকে আমরা কোশ্চেনটা করতে পারবো। ধরেন সবার আগে আমরা যেটা প্রয়োজন সেটা হচ্ছে নেম। দেন নেমটা অবশ্যই এটা কি হবে, আমাদের নেমের টাইপটা কি, এটা ডাটাটা হচ্ছে নেম, মানে যে ডাটাটা দিবে সেই ডাটাটার নাম হবে কি নেম, বাট সেটার টাইপটা কেমন হবে অবশ্যই লিখতে হবে সেই জন্য শর্ট অ্যান্সার দিলাম। অ্যান্ড এরপরে আমি এখান থেকে আরেকটা অপশন করে দিতে পারি, সেটা হচ্ছে রিকোয়ার। অবশ্যই আমার তার নামটা দরকার, সেই জন্য সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই ফিল্ডটা তাকে অবশ্যই সাবমিট করতে হবে বা এই ফিল্ডটার অ্যান্সারটা অবশ্যই দিতে হবে, না দিলে সে সাবমিট করতে পারবে না ফর্মটা। ওকে, এই রিকোয়ারের মানে হচ্ছে এটা। সো রিকোয়ার করে দিলাম আমি, এটা অবশ্যই এটা আমার প্রয়োজন। দেন আমি ডুপ্লিকেট করতেছি আরেকটা, দেন চাইলে ডুপ্লিকেট না করে এখান থেকে ক্লিক করে নিতে পারি। এরপরে হচ্ছে নেমের পর হচ্ছে ফাদার্স নেম, ফাদার্স নেম, এটাও শর্ট অ্যান্সার হবে। দেন আমরা আবার ডুপ্লিকেট করে নিচ্ছি, এটাও রিকোয়ারই থাকবে। দেন আবার আমরা এখান থেকে মাদার্স নেম করেছি,
মাদার্স নেম করে দিলাম। দেন এটাও শর্ট অ্যান্সার থাকবে। এই ক্ষেত্রে আবার আপনারা যদি কোনো একটা ফিল্ড, সবগুলো ফিল্ডকে যদি বোল্ড, ইতালিক, আন্ডারলাইন কোনো কিছু করতে চান, অ্যান্ড কোনো একটা লিঙ্ক ইনসার্ট করতে চান, ফরম্যাটিং ক্লিয়ার করতে চান, এগুলো আশা করি আপনারা বুঝেন। রিমুভ ফরম্যাটিং কি, কোনো একটা ফরম্যাট অ্যাপ্লাইগুলো, সাপোজ ধরেন আমরা এটাকে বোল্ড করলাম, ইতালিক করলাম, আন্ডারলাইন, অনেকগুলি মানে ফরম্যাট অ্যাপ্লাই করলাম, জাস্ট রিমুভ দিলাম, ফরম্যাটিং দিলাম, সবগুলো ফরম্যাট রিমুভ হয়ে গেল। হ্যাঁ, এই বিষয়টা এরকম আর কি। তো আমি কোনোটাকে বোল্ড করতেছি না, আপনারা চাইলে এগুলোকে বোল্ড, ইতালিক বা এই ধরনের ফন্ট কাস্টমাইজেশনের যে কাজগুলো এগুলো করে নিতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের ফাদার্স নেম, মাদার্স নেম গেল। এরপরে হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে জেন্ডার দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটা শর্ট অ্যান্সার না, অবশ্যই এটা কি হবে, আমাদের ড্র থাকবে, একটা চেক বক্স থাকবে যে তার লিঙ্ক ওটা আসলে কি, সেটা চেক বক্সের মাধ্যমে বুঝাবে। তো সেক্ষেত্রে আমি চেক বক্সেস এটা ইউজ করতে পারি। চেক বক্সের মধ্যে আমি দিতে পারি যে এটা সে কি মেল, এরপরে অ্যাড অপশন এখানে ক্লিক করে সে কি ফিমেল, এরপর আদার্স, এইভাবে বিষয়গুলো আমরা এখান থেকে নিতে পারি। আবার এখানে দেখেন কিছু একটা সাজেস্ট করতেছে যে আপনি এই সব কিছু কি অ্যাড করতে চান কিনা। হ্যাঁ, আমি সবগুলো অ্যাড করে দিতে চাই, সেক্ষেত্রে আমি অ্যাড অল দিলাম। দেখেন অটোমেটিকলি এই বিষয়গুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। মেল, ফিমেল, প্রিপার নট টু সে, মানে বলতে চাচ্ছে না বিষয়টা, এরকম আদার্স, এগুলো অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, সো এটা হচ্ছে জেন্ডার। এরপর হচ্ছে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করতেছি না, আমরা সরাসরি একটা প্রশ্ন তৈরি করি, অ্যান্ড এগুলো সবগুলো কিন্তু রিকোয়ার্ড। হ্যাঁ, এরপর হচ্ছে যেখানে কোশ্চেনের এখানে এসে এরপরে আমাদের কি ছিল, এরপরে আমাদের ছিল ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। হ্যাঁ, ডেট অফ বার্থ দিব DAT, ডেট অফ BIRTH, বার্থ। হ্যাঁ, সো ডেট অফ বার্থ অবশ্যই এটা ডেট হবে। হ্যাঁ, সো এরপর হচ্ছে এটাও রিকোয়ার্ড, যদি আপনারা যদি তার ডেট অফ বার্থটা নিতে চান নিতে পারেন, আদারওয়াইজ যদি না চান যে আমার রিকোয়ার্ড প্রয়োজন নাই এটা, তাহলে এটা দিলেও অ্যাজ উইশ, মানে হচ্ছে যদি তার ইচ্ছা হয় দিবে, না ইচ্ছা হলে দিবে না, বিষয়টা এরকম হলে আপনি রিকোয়ার করার দরকার নেই। সো এরপর হচ্ছে আমি আবার কোশ্চেন অ্যাড করতেছি। তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা, এরপর হচ্ছে অ্যাড্রেস, অবশ্যই এটা লং অ্যান্সার হবে, কারণ অ্যাড্রেসটা একটু বড় হয়, সেই জন্য প্যারাগ্রাফ, এটা ডাটা লিখতে হবে কি প্যারাগ্রাফ, একটু লং অ্যান্সার হবে, অবশ্যই তার অ্যাড্রেস দরকার, রিকোয়ার করে দিলাম। দেন এরপর হচ্ছে আমি মোবাইল নাম্বার, ওকে, মোবাইল নাম্বার। হ্যাঁ, সো তার কি দরকার, আমার মোবাইল নাম্বারটা দরকার, সেজন্য এটা অবশ্যই আমি রিকোয়ার্ড করে দিলাম। ওকে, এরপরে আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে যে ফর্মে আর কি আছে, মোবাইল নাম্বারের পরে আছে কি এডুকেশন লেভেল। হ্যাঁ, এডুকেশন লেভেলটা দিয়ে দিচ্ছি আমি, এডুকেশন লেভেল, এডুকেশন লেভেল। হ্যাঁ, এডুকেশন লেভেলটা অবশ্যই মাল্টিপল চয়েস দিয়ে রাখছি, যে কোনো একটা যে লেভেলটা তা সেটা দিবে। অ্যান্ড আমি এডুকেশন লেভেল হিসেবে যেহেতু আমরা স্পেসিফিকলি করতেছিলাম, ওইখানেও করছি, এখানেও এইভাবেই করবো। এসএসসি আপনাদের প্রয়োজন যদি আপনাদের যেটা দরকার আপনারা সেটা দিয়ে দেবেন। হ্যাঁ, এসএসসি, যেমন এখানে কিছু ML XL মানে টি শার্টের যে সাইজগুলো এগুলো সাজেস্ট করতেছে। হ্যাঁ, তো যাই হোক, যদি এভাবে কোনো ডাটা কালেক্টিং ফর্ম থাকে আপনাদের ওইখানে সাইজ অ্যাড করতে হলে এভাবে অ্যাড করতে পারেন, সাজেস্ট করতেছে, অ্যাড অল দিলে সবগুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা HSC যেটি স্পেসিফিকলি আমরা শুধু ওই ইন্ডাস্ট্রিটাকে এটা টার্গেট করবো বা ওই ক্যাটাগরির স্টুডেন্টগুলোকে টার্গেট করবো, সেই জন্য আমরা এই দুইটাই দিচ্ছি। হ্যাঁ, আদার্স, ওকে। দেন এটা মাল্টিপল চয়েস থাকবে অবশ্যই, এটাও রিকোয়ার্ড। দেন হচ্ছে আমরা কোশ্চেন, এরপরে কি এই যে হ্যাঁ কোর্স নেম, ওকে, এডুকেশন লেভেলের পরে হচ্ছে কোর্স নেম। সো কোর্স নেমের পরে হচ্ছে কোর্স নেম, COURSE, কোর্স NAME, কোর্স নেমটা এটা তো শর্ট অ্যান্সার না, আমরা এটাকে কি করে রাখতে পারি, ড্রপ ডাউন করে রাখতে পারি। যেহেতু নির্দিষ্ট কিছু কোর্সেই ভর্তি চলতেছে, বিষয়টা যদি এরকম হয়, বাট আপনাদের নির্দিষ্ট কোনো কিছুকে যদি বোঝা দিতে চান এই জিনিসগুলো নির্দিষ্টই, সেক্ষেত্রে আপনি কি ড্রপ ডাউন করে দিতে পারেন ওই অপশনগুলার। হ্যাঁ, ওই ইয়েগুলার। সো ড্রপ ডাউন করে দিলাম, আমি অপশন 1 দিচ্ছি MOP, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইয়েতে দিচ্ছি ধরেন গ্রাফিক ডিজাইন, ডিজাইন। এরপর আমি দিচ্ছি ধরেন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। এরপর হচ্ছে এটাও রিকোয়ার্ড, কোন কোর্সে ভর্তি হবে সেটা তো লাগবেই। এরপর এটাও রিকোয়ার্ড। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের কোন বিষয়টা ছিল দেখেন তো, এরপর হচ্ছে আমাদের এডুকেশন লেভেলের যে রেজাল্টটা সেটা, ওকে। সো আমরা লেভেলটা তৈরি করব, এডুকেশন লেভেল, এখানে লিখতে পারি যে এডুকেশন লেভেল রেজাল্ট। হ্যাঁ, কোর্স নেম, এখানে একটা প্রশ্ন তৈরি করতে পারি, এডুকেশন লেভেল রেজাল্ট। হ্যাঁ, RUSULT রেজাল্ট, ওকে।
সো এরপরে আমি এখানে রেজাল্টের এখানে এসে সে চাইলে আপনারা শর্ট অ্যান্সার রাখতে পারেন, শর্ট অ্যান্সার করে দিতে পারেন, বাট এখানে আপনাদেরকে ব্যবহারটা বোঝানোর জন্য, আলাদা একটা বিষয়ের ব্যবহার বোঝানোর জন্য আমরা মূলত এখানে অন্য একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, মাল্টিপল চয়েস গ্রিড বা মাল্টিপল চেক বক্স গ্রিড, এই দুইটার কাজটা কীভাবে কাজ করে এটা দেখাচ্ছি। হ্যাঁ, ধরেন আমাদের চাচ্ছি যে ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এগুলো থাকেই অ্যাজ ওয়েল রেজাল্ট অনুযায়ী, যদি এখন গ্রেডিং পয়েন্ট, বাট আমরা ওই অনুযায়ী জাস্ট যদি গ্রেডিংটা এইভাবেই করি যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এভাবে তিনটা অপশন বোঝাচ্ছি সহজে, কারণ ওইভাবে গ্রেডিং করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে বিষয়টা, সেই জন্য ওইভাবে গ্রেডিং না করে আমরা জাস্ট আগের মতো করে বিভাগ হিসাব করতেছি, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ। এবং পাশাপাশি দুইটা লেভেল আছে আমাদের, কোন কোন লেভেল, এটা হচ্ছে এসএসসি আর এটা হচ্ছে এইচএসসি। তার মানে এই এসএসসির রেজাল্টটা নিচে থাকবে, এরপরে কি পাশাপাশি এরকম আর কি এসএসসি রেজাল্টটা সে কি পাইছে সেটা দেখাবে, আর এইচএসসি রেজাল্টটা কি আছে সে চেক মার্ক দিয়ে দুইটা একসাথে বুঝিয়ে ফেলতে পারতেছে। তার মানে এটা রো কলাম দুইটাই আসতেছে, তো সেই জন্য আমরা এটা মাল্টিপলও করতে পারি আর চেক বক্স গ্রিডও করতে পারি। আমরা চেক বক্স গ্রিড করে দিলাম, অথবা মাল্টিপল চয়েসও করে দিতে পারি, ওকে, যেটা প্রয়োজন হয় আর কি। সো যে কোনো একটা করতে পারেন। আমি এখানে দিলাম রোতে, আমাদের রোতে কোনগুলোর দরকার, ওটা ফার্স্ট ক্লাস, এখানে আমরা দিলাম ফার্স্ট CLASS ক্লাস, অ্যান্ড এর পরের রোতে দিলাম আমরা সেকেন্ড ক্লাস, সেকেন্ড CLASS ক্লাস, এরপরে রোতে দিলাম থার্ড ক্লাস। হ্যাঁ, এরপর হচ্ছে থার্ড CLASS ক্লাস। হ্যাঁ, এরপর কলামে দিলাম কি, কলামে থাকবে আমাদের SSC, ওকে, আর কলাম 2তে থাকবে HSC, ওকে। সো এটা আমাদের রিকোয়ার্ড, সো রিকোয়ার্ড হলে আমরা এটাকে কি করে দিলাম, ওকে করে দিলাম, আর এটা তো বুঝে নিই ডিলিট করার জন্য। সো এই ছিল মোটামুটি এটা একটা ওভারভিউ। অ্যান্ড এখানে একটা বিষয় আছে, এখানে এই যে প্রত্যেকটা অপশন কিন্তু এখানে একটা আইকন থাকে, আইকনের ভিতরে কিছু অপশন থাকে, এগুলো কাজ দেখাচ্ছি। এটার মধ্যে আপনি যদি চান, যে অনেক সময় দেখা যাচ্ছে কি অনেকে মাল্টিপলি চয়েস করে ফেলতে পারে, যে আমি এখানে এসএসসির দুইটা রেজাল্ট দিয়ে দিতে পারে বা এইচএসসির দুইটা রেজাল্ট দিয়ে দিতে পারে, এরকম হইতে পারে না। সো এরকম দুইটা রেজাল্ট যেন দিতে না পারে, সেই জন্য আমরা কি করতে পারি, এখান থেকে এই যে লিমিট টু 1 রেসপন্স পার কলাম, প্রত্যেকটা কলামে একটাই রেসপন্স করতে পারবে, দুইটা রেসপন্স করতে পারবে না, এই কাজটা করে দিতে পারি। সো এটা করে দিয়ে আমরা অপশনটা চেক দিয়ে দিতে পারি। অথবা ডেসক্রিপশন তো বুঝিনি, প্রত্যেকটা কলামে মানে প্রশ্ন নিচে একটা ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন। সো আমাদের ডেসক্রিপশন দরকার নাই, ধরেন ডেসক্রিপশনটা উঠাই দিচ্ছি আমরা, এখান থেকে আমরা লিমিট, ওই যেটা বললাম দুইটা যেন দিতে না পারে সেজন্য লিমিট করে দিলাম। এরপরে মোটামুটি আমাদের প্রশ্নটা তৈরি, এরপর আমরা প্রিভিউ করতে পারি, আর সেন্ড করে আমরা এখান থেকে লিঙ্কটা পাঠাইতে পারি কাউকে, যে সেন্ড করলে এখানে একটা লিঙ্ক দিবে আপনাকে, যে টু কার কাছে পাঠাবেন, এরপরে কীভাবে পাঠাবেন, এই ইত্যাদি ইত্যাদি, এগুলা ইনক্লুড ফর্ম ইন ইমেল, এই মানে ইনক্লুড মানে অনুযায়ী এই ইমেলটা অনুযায়ী সে পাঠাবে, এডিটর অ্যাড করতে পারেন। অ্যান্ড এখানে একটা লিঙ্ক পাবেন, এখানে ক্লিক করলে এই লিঙ্কটা আপনি কি করতে পারেন, কপি করতে পারেন, কপি করে বা এটাকে শর্ট করে ফেলতে পারেন, শর্ট করে জাস্ট কপি করতে পারেন, কপি করার পর এটা যে কাউকে শেয়ার করতে পারেন, দেন সেই কি করতে পারবে, এই লিঙ্কে গিয়ে ফর্মটা পূরণ করে সাবমিট করতে পারবে। এই আবার ফেসবুকে শেয়ার করতে পারেন, টুইটারে শেয়ার করতে পারেন, এই হলো বিষয়। আর হচ্ছে আমাদের এখানে একটা বিষয় আছে, আর এখানে একটা বিষয় আছে কালেক্ট ইমেল, মানে তার ইমেল যদি কালেক্ট করতে চান সেক্ষেত্রে মানে কোন ইমেল থেকে পাঠাইছে সেই ইমেলটা কালেক্ট করতে চাইলে এখানে চেকমার্ক দিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে এটা প্রিভিউ, আমরা আপাতত প্রিভিউ করে দেখতেছি যে অডিয়েন্স কীভাবে দেখবে সেটা, ওকে। সো প্রিভিউ মোডে ক্লিক করলাম। সো একটু লোড হওয়ার পরে এটা ওপেন হলো। এরপর হচ্ছে দেখেন আমরা যা যা ইনফরমেশন দিছি, যেভাবে দিছি সেভাবেই এটা কি হলো, তৈরি হয়ে গেল। অ্যান্ড এখান থেকে আমরা দেখেন এই যে মেল, এরপরে অ্যাড্রেস, সব কিছুই আমাদের মতো করে দিতে পারতেছি, অ্যান্সার, মোবাইল নাম্বার, এরপরে এসএসসি এইচএসসি যেটাই আমাদের প্রয়োজন এটা দিতে পারতেছি, এরপরে কোর্সের নাম সোর্স করতে পারতেছি, এরপরে ফার্স্ট ক্লাস দিতে পারতেছি। হ্যাঁ, সো এই ছিল মোটামুটি আমাদের ফর্ম ক্রিয়েশন, কীভাবে গুগল ফর্মস ব্যবহার করে একটা বিভিন্ন ডাটা কালেক্টিভ ফর্ম ক্রিয়েট করতে পারি। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।